মাইজভান্ডারি তরিকার নির্যাস উসুলে সাবআ এই সম্পর্কে কিছু কথা বলাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ বসিয়া গৌসুল আজম মাইজভান্ডারি বলেছেন এই উসুলে সাবা এটা মাইজভান্ডারি তরিকার নির্যাস, অর্থাৎ উসুলে সাবার চরিত্র যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, আমরা গৌসুল আজম মাইজভান্ডারির মুরিদ অনুসারী গোলাম হিসেবে ওনার কাছে মকবুল হব। যদি এই উসুলে সাবার চরিত্র আমরা আমাদের মধ্যে ধারণ করতে ব্যর্থ হই, তাহলে হয়তো গৌসুল আজম মাইজভান্ডারির গোলামানদের কাফেলায় আমাদের আশ্রয় নাও হতে পারে। এই উসুলে সাবা অর্থ হচ্ছে সপ্তনীতি বা 7 নীতি। আমাদের আত্মশুদ্ধির 7টা নীতি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি আমাদেরকে দিয়েছেন, এটাকেই বলা হচ্ছে উসুলে সাবা। এই 7টা নীতিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3টি নীতিকে বলা হচ্ছে ফানায়ে সালাসা বা রিপুর 3 রকমের মৃত্যু, আর পরবর্তী 4 নীতিকে বলা হচ্ছে মতে আরবা অথবা আমাদের ঋতুর 4 প্রকারের মৃত্যু। এই ফানায়ে সালাসার প্রথম হচ্ছে ফানা আনিল খালক। সংক্ষেপে আমরা আল্লাহর বান্দা হিসেবে, রাসূলের উম্মত হিসেবে আমাদের সমস্ত কিছু প্রত্যাশা, চাওয়া, আরজি, ফরিয়াদ আমরা আল্লাহর দরবারে ন্যস্ত করব। আমরা আল্লাহ জুল জালালের প্রতিনিধিত্বধারী কোনো শক্তি ছাড়া কোনো গায়রুল্লাহর মুহতাজ মুখাপেক্ষিতা আমরা ধারণ করব না। এটা হচ্ছে প্রথম নীতি। দ্বিতীয়ত ফানা আনিল হাওয়া। হাওয়া অর্থ অনর্থক, অনর্থক কথা, অনর্থক খাওয়া, অনর্থক কাজ, অনর্থক ঘুম, যেটার আমার কোনো শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উপকার নাই, এই সমস্ত কাজকর্ম পরিত্যাগ করা। এটা হচ্ছে ফানা আনিল হাওয়া। তৃতীয় ফানা আনিল এরাদা। আমার সমস্ত ইচ্ছা, অভিলাষ, প্রত্যাশা সমস্ত কিছু আল্লাহর কদমে সোপর্দ করা এবং আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা হিসেবে গ্রহণ করে নেওয়া। এটাকে বলা হচ্ছে ফানা আনিল এরাদা। তাহলে এই 3 প্রকারের ফানা বা বিনাশ আমাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে। মতে আরবা বা কুপ্রবৃত্তির 4 প্রকারের মৃত্যু, এর মধ্যে প্রথমটা হচ্ছে মতে আবিয়াজ বা সাদা মৃত্যু। এটা আমরা রোজা, সংযম এবং উপবাসের মাধ্যমে অর্জন করতে পারি। এই জন্য হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির একটি কালাম প্রণিধানযোগ্য। তিনি বলতেন, আমার ছেলেরা 12 মাস রোজা রাখে। অর্থাৎ ওনার ছেলেরা সংযমের চরিত্রকে শুধু রমজান মাসে না, প্রতিটা মুহূর্তে তার জীবনে ধারণ করে। এখানে আমাদের জন্য 2টি নসিহত আছে। একটা হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারির বেটা যারা, অনুসারী যারা, গোলাম যারা, তারা সর্বক্ষণ সংযম এবং রোজার চরিত্রকে ধারণ করে চলে। আর আমরা যারা নিজেদেরকে গৌসুল আজম মাইজভান্ডারির গোলাম দাবি করি, কিন্তু এই রোজার গুণ, চরিত্র, সিফত যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে না পারি, তাহলে হয়তো গৌসুল আজম মাইজভান্ডারির বেটাদের কাতারে আমাদের আশ্রয় হবে না। তাই আমাদের জন্য এই চরিত্রটা অসম্ভব জরুরি। দ্বিতীয় মৃত্যু মতে আসওয়াদ বা কালো মৃত্যু। এটা সমালোচকের সমালোচনায়, নিন্দুকের নিন্দায় হাসিল হয়। মানুষ হিসেবে যখন কেউ সমালোচনা করে, নিন্দা করে, আমাদের মন খারাপ হয়। কিন্তু মাইজভান্ডারি তরিকা আমাদেরকে শিখাচ্ছে, কেউ যদি তোমার নিন্দা করে, কেউ যদি তোমার সমালোচনা করে, তার জন্য খারাপ চিন্তা করবা না, মনে করবা সে তোমার বন্ধু। সে তোমার দোষ ত্রুটি যেটা তুমি দেখতে পাচ্ছ না, সেটা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাই কোনো সমালোচনা আমাদের সামনে আসলে আমরা সমালোচককে আমাদের বন্ধু মনে করে সেই সমালোচিত বিষয়টাকে নিজের ভিতরে তালাশ করব। যদি সেই সমালোচনার উপাদান, কারণটা আমরা নিজেদের ভেতরে খুঁজে পাই, আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করে সেটা সংশোধনের চেষ্টা করব। আর যদি সেই সমালোচনার বিষয়বস্তুটা আমার মধ্যে না থাকে, এটার জন্য তাকাব্বুর করা যাবে না, অহংকার করা যাবে না। এটার জন্য আমরা আল্লাহর দরবারে শুকরগুজারি করব। এই চরিত্রটাকে বলা হচ্ছে মতে আসওয়াদ। 3 নম্বর বা 7 নম্বর নীতি, এটাকে বলা হচ্ছে মতে আহমার বা লাল মৃত্যু। মানুষ হিসেবে আমাদের মধ্যে কিছু রিপু আছে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লোভ, লালসা, মিথ্যা, সমস্ত মানবিক রিপু যেগুলো আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে নিয়ে যায়। এগুলো থেকে আমাদের নিজেদের অন্তরকে পাক সাফ করার চেষ্টা করতে হবে।
যখন আমরা আমাদের অন্তরকে এই সমস্ত রিপু থেকে মুক্ত করতে পারবো, তখন যেই মত আমাদের হাসিল হবে সেই মতকে বলা হচ্ছে লাল মৃত্যু বা মতে আহমারে। চতুর্থ মৃত্যু বা সপ্তম নীতি, এটাকে বলা হচ্ছে মতে আকসার বা সবুজ মৃত্যু। বিলাসিতা, বাড়াবাড়ি, প্রাচুর্য, অতিরিক্ত সমস্ত কিছুকে পরিত্যাগ করে নির্বিলাস সহজ সরল জীবন যাপনের মাধ্যমে আল্লাহ জাল্লা শানুর সন্তুষ্টিকে তলব করা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মতে আকসার বা সবুজ। এই 7টি নীতি আমাদের প্রাত্যহিক জীবনে আমাদেরকে চর্চা করার চেষ্টা করতে হবে।